হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আমি আছি আপনাদের সাথে হৃদয় হাসান। আপনারা দেখছেন হৃদয়স রিয়াকশন। তো এই ভিডিওতে কথা বলবো এবারের ঈদে টোটাল কয়টা সিনেমা রিলিজ করা হবে, সাথে সাথে কোন সিনেমা কয়টা সিনেমা হল পেল। তো শুরুতে এবারের ঈদে 3টি সিনেমা রিলিজ হওয়ার কথা থাকলেও সব মিলিয়ে টোটাল 5টি সিনেমা রিলিজ করা হচ্ছে। এবার সব থেকে কোন সিনেমাটা হল দখলের দিক থেকে এগিয়ে রয়েছে এবং কোন সিনেমাটা পিছিয়ে রয়েছে। মুক্তির সিরিয়ালে শুরুতে রয়েছে রায়হান রাফি পরিচালিত শাকিব খানের সিনেমা তুফান, যেটাতে শাকিব খানের সাথে অভিনয় করেছেন কলকাতার মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর সহ আরও অনেকেই। তো এই সিনেমাটা এখন পর্যন্ত টোটাল 123টা সিনেমা হল রিলিজ করা হবে, যেটা কিন্তু হিউজ। কারণ বাংলাদেশে সব মিলিয়ে টোটাল 150টার মতো সিনেমা হল এবারে ঈদে চলবে। তার মধ্যে প্রায় 123টা হল কিন্তু তুফানের দখলে। দ্বিতীয় অবস্থানে রয়েছে এমডি ইকবাল পরিচালিত রোশান এবং বুবলি অভিনীত সিনেমা রিভেঞ্জ, যেই সিনেমাটা এবারের ঈদে প্রায় 20টি সিনেমা হলে রিলিজ করা হবে। তো আমি বলবো, যেহেতু এটাতে রোশান রয়েছে, বুবলি রয়েছে, তো শাকিব খানের সিনেমা বাদে তো এই সিনেমাটা মোটামুটি একটা হল কিন্তু পেয়েছে। দেখা যাক সিনেমাটা কেমন হয়। থার্ড পজিশনে রয়েছে ময়ূরাক্ষী সিনেমাটা, যে সিনেমাটা ঈদে রিলিজ করার কথা ছিল অনেক আগে থেকেই। তো এই সিনেমাটি ফাইনালি 10টি সিনেমা হল পেয়েছে। যদি সিনেমাটি ভালো হয় এবং দর্শকরা পছন্দ করে, সেক্ষেত্রে হয়তো এই সিনেমাটির সিনেমা হল সংখ্যা সপ্তাহ শেষ হওয়ার সাথে সাথে বাড়তে পারে। এবারে আরও 2টি সিনেমা রয়েছে মুক্তির তালিকায়, যার মধ্যে একটি হচ্ছে কলকাতার কৌশানী এবং বাংলাদেশের নতুন নায়ক মুন্না খান অভিনীত সিনেমা ডার্ক ওয়ার্ল্ড, যে সিনেমাটি রিলিজ করা হবে। এবং এই সিনেমাটা এখন পর্যন্ত প্রায় 7টি হল পেয়েছে। এবং ফিফথ যে পজিশনে রয়েছে সেটা হচ্ছে পূজাচারীর একটা সিনেমার নাম হচ্ছে আগন্তক, যে সিনেমাটিও ঈদ রিলিজ করা হবে। সব থেকে পরে এসছে এই সিনেমাটি, বাট সিনেমাটি টোটাল 10টার মতো সিনেমা হল পেয়েছে। এবং এই সিনেমার এখন পর্যন্ত যে প্রমোশনাল কন্টেন্টগুলো এসছে, সেই দিক থেকে সিনেমাটার কোয়ালিটি কিন্তু বেশ ভালো মনে হয়েছে আমার কাছে। তো হয়তো বা এই যে সিনেমাটি আগন্তক, এই সিনেমাটি তুফানের পরে ভালো বিজনেস করতে যাচ্ছে। যদি সিনেমাটি ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি বলবো তুফানের পরে হল দিক থেকে এই সিনেমাটি এগিয়ে যাবে পরের সপ্তাহে। তো দেখা যাক ফাইনালি কেমন হয়। তো আপনারা কালকে কে কোন সিনেমাটি দেখতে যাবেন এবং কে কোন হলে সিনেমাটি দেখবেন, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে দিলেন, টেক কেয়ার, বাই।